আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ব্লগ। তো আজ আমি আপনাদেরকে রান্নাবাড়া ছাড়া কিছু কাজ দেখাবো, যেগুলো আসলে আমরা মেয়েরা ঘরে বসে রান্না করার পর বা আমাদের সবার সাহেব চলে যাওয়ার পর করে থাকি। আসলে আমার হাজব্যান্ড এমন যে তিনি এসে আমাকে বলে যে সারাদিন কি এমন কাজ করো এ বলে আমাকে কথা শোনায়। কারণ রান্না বাড়া তো খুব সকালেই হয়ে যায়। তো সারাদিন সারাদিন কি করি রান্না বাড়া ছাড়া, সেই ভিডিওটাই আজ আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ভিডিওটা মূলত আমার হাজবেন্ডের জন্যই তৈরি করছি। তো উনি আসলে ওনাকে আজকে আমি দেখাবো যে দেখো সারাদিন তোমার বউ এই কাজগুলোই করে থাকে, তুমি তো শুধুই বলো সারাদিন আমি বসে বসে ফোন টিপি। তো সে চলে যাবার পর আমি প্রথমে আমার ছেলেটাকে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দেওয়ার পর আমি নিজেও খেয়েছি। তারপর ওকে হরলিক্স গুলে দিচ্ছি। আসলে দুধ দিয়ে হরলিক্স দেওয়া হয় না, যার জন্য এটা পানসে লাগে। তাই আমি ওকে একটু হরলিক্সের মধ্যে চিনি দিয়ে দিই, আর যার জন্য ও এটা সুন্দরভাবে শেষ করে খেয়ে ফেলে। দেখুন ও খুব সুন্দর করে হরলিক্সটা শেষ করেছে। তো আমার খুব ভালো লাগে ও যখন কোনো খাবার সুন্দরভাবে খেয়ে নেয়। আর সারাদিনের সব থেকে মেন কাজই হচ্ছে ওকে খাওয়ানো। তো ওকে এগুলো খাইয়ে দিয়ে তারপর থালা বাসন ধুয়ে আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করেছিলাম। আসলে সবাই দেখি খুব সুন্দর করে পরিষ্কার করে, তো আমার কাছে এখন ভিনেগার বা ইনো কোনোটাই নেই, যার জন্য আমি বার্নার দুটো ভালো করে পরিষ্কার করতে পারি নাই। আমি শুধু ভিম লিকুইড দিয়ে যতটুকু পেরেছি ধুয়ে নিয়েছি। আর এরপর আমি যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে এগুলো উপর করে রেখেছিলাম। তারপর এটাকে এখন আমি রেকের উপরে তুলে রেখে দেব। তো এগুলো এখন আমি রেকে সুন্দরভাবে আবারও উপর করে রাখছি, কারণ পুরোপুরি পানিটা ঝরে নাই। আর আমি আগেই তুলে রাখলাম কারণ আকাশের আবহাওয়া ভালো না, বারান্দায় থেকে এগুলো বৃষ্টিতে আরও ভিজে যেতে পারতো। তাই আমি এগুলো খেয়ে সুন্দরভাবে উপর করে রেখে তখন উঠোনটাই কিছু খড়ি রোদে দিয়েছিলাম, কিছু কাপড় ভিজিয়ে ধুয়ে দিয়েছিলাম এবং একটা বড় কাঁথাও ভিজানো ছিল, সেটা কিন্তু এখনো ধোয়া হয়নি। তো যাই হোক, আমি মেঘ দেখছি আর ভাবছি আজ কি করব বুঝলাম না। তারপর ওটা ধুয়ে গোসল করে উঠে আমি ভাবলাম যে আমার একটা ড্রেস বানানো দরকার। আসলে আমার নিজের বাড়ির পরার জন্য একটা জামা বানাবো। তো এর জন্য আমি ড্রয়ার থেকে ছিটটা বের করে নিচ্ছি। আসলে এই ড্রেসটা বানাতে যেয়ে আমার আজ সারাদিন যে কীভাবে চলে গিয়েছে আমি বুঝতে পারি নাই। আর এর মধ্যে আমি ছেলেটাকে আবার খাইয়ে দিয়ে গোসল করিয়ে ওকে ঘুম লাগিয়ে দিয়ে তারপর আমি কাজটা করব। কিন্তু আমি এখানে ছিটটা কাটা বা সেলাই কোনোটাই দেখাবো না। আসলে ক্যামেরা নিয়ে এই কাজগুলো করতে আরও বেশি সময় চলে যায়, যার জন্য আমি এখানে আগে ক্যামেরা বন্দি রেখেই ক্যামেরাতে ভিডিও না করে ছিটটাকে কেটে নিয়েছি এবং সালোয়ারটাকেও বানিয়ে রেখেছি। আমার সালোয়ারটা অলরেডি হয়ে গিয়েছে, আর এখন জামার লাস্ট ফিনিশিং সেলাইটা দিচ্ছি। নিচের আর সাইডের যেই সেলাইটা থাকে সেই সেলাইটাই দিয়ে দিচ্ছি। তো এটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, যার জন্য ভিডিওটি আমার অনেকটাই ছোট হয়েছে। যাই হোক, আমার আজকের ভিডিওটি যদিও ছোট কিন্তু কাজ অনেকই করেছি, আর এগুলো করতে আমার সারাদিন শেষ হয়ে গিয়েছে। সুতরাং আমার মতো যারা গৃহিণী আপুরা আছেন তারাও এমন সারাদিন টুকিটাকি অনেক কাজ করে থাকেন, কিন্তু আমার হাজব্যান্ডের মতো যদি হাজব্যান্ড থেকে থাকে তবে তাদের মন পাওয়া অসম্ভব। তারা হয়তো ভাববে দিন শেষে আমরা কিছুই করি না। তো আপুরা প্লিজ আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের দিনটি আমি কেমন ব্যস্ত ছিলাম। আর ভিডিওটি আমি বড় করব না, এ পর্যন্তই রেখে দেব। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।